এই দরজাটা বন্ধ করো না। কেন? আমাদের বিয়ে হয়নি না? তোমার ফোন কেন তুলছি না এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো। তাহলে সিগারেটটা ফেলে দাও। পারলাম না। তোমার অনেক আগে সিগারেট আমার জীবনে এসেছে। এবার যদি তোমার পর অন্য কোনো মেয়ে আমার জীবনে আসে তার মানে কি আমি তোমাকে ছেড়ে দেবো? বাজে কথা বাদ দাও যায়। আজকে আমার বার্থডে, সেটা জানো তো? জানি। তাহলে তোমার থেকে একটা গিফট তো এক্সপেক্ট করতে পারি। ওইসব আমার কাছে নেই। একটা উইশ নিশ্চয়ই আছে, সেটা নিশ্চয়ই করতে পারো। এসব আমার আসে না। রাইট, এখানেই তোমার সাথে সিদ্ধার্থর তফাৎ যায়। জানো কাল সিদ্ধার্থ আমায় কত বড় সারপ্রাইজ দিয়েছে। বাইরে নিয়ে গেছে, আমায় হীরের আংটি দিয়ে প্রপোজ করেছে। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই জয়, কিন্তু সেই সম্পর্কটাকে ভালো রাখার দায়িত্ব যেমন আমার, এমনি তোমারও। প্রত্যেকের লাইফে একটা অপশন থাকে, গুড, বেটার, বেস্ট। তুমি কোন অপশনটা বেছে নেবে সেটা তোমার দায়িত্ব। অপশনস? তোমার অপশনস চাই তো? সরো পেছনে। মানে? সরো বলছি। তুই এখানে? হ্যাঁ, এই একটু ফার্নিচার দেখতে এলাম। আচ্ছা, ভালো আছিস? এই তো চলছে। চল চল যা দেখ। এখন কিছুক্ষণের জন্য ভেবে নাও যে এটা আমাদের বাড়ি, আর বিয়ের পর আমরা এখানেই থাকবো। তোমার অপশন চাই না? চ্যানেল চেঞ্জ করতে পারো, অনেক অপশন পেয়ে যাবে। এই যে হ্যালো, আমাকে এখানে একা রেখে তুমি ওখানে গিয়ে বসলে কেন? আমি ম্যাচ দেখবো। চলো, টিভি দেখা হয়ে গেছে, এবার বেডরুমে যাই। এই শোয়ার আগে কি করো? বই পড়ি। ও, এই যে বই পড়তে পড়তে শুয়ে পড়ো। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি পাশের রুমে মিউজিক শুনতে, লাউড মিউজিক। তুমি কি করতে চাইছো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না কিন্তু। আমি এটাই বোঝাতে চাইছিলাম যে জীবনে বেশি অপশন থাকলে ইমোশনটা কমে যায়, মানুষ ঘেটে যায়। আবার কোথায়? আরেকটা অপশন দেখাচ্ছি। এটা কোথায়? এটা আমার বাড়ি। এসো। কি হলো? কি? ও মা, হ্যাঁ। তোমার বৌমা। হ্যাঁ, করে নিয়েছিস? এই ওঠ ওঠ। আরে, নিচে নিচে। গো, তুমি যত সুন্দর বলছিলে, এ তো তার থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা, তুমি এই সিরিয়ালটা দেখো মা? না কাকু, আমার সেভাবে সিরিয়াল দেখা হয় না, মা দেখে। আমি ওই ফাঁক পেলে একটু ফিল্ম দেখি। ও তাই বলছি। এই এই রিমোটটা দাও তো। আরে শোন না, ধরো। দাও না, আমরাও ফিল্ম দেখবো। একসঙ্গে বসে দেখার মজাটাই আলাদা, তাই না? তুমি মাছ খাও তো মা? হ্যাঁ কাকু, খাই, কিন্তু কাটা বাঁচতে পারি না। একদম রাজ্যটো জয়ও কাটা বাঁচতে পারে না। ওর মা এখনো ওকে কাটা বেছে দেয়। এখন দু হাতে দুজনের কাটা বেছে দেবে। থ্যাংক ইউ কাকিমা। এই কাকু কাকিমা এবার থেকে যেগুলো বাদ দিতে হবে মা। এর চেয়ে তুমি যদি আমাদের বাবা মা বলে ডাকো আমাদের ভালো লাগবে। ঠিক আছে বাবা। ইয়া, জিতে গেলাম। কি হলো মানে বুঝতে পারলাম না। আমি ওকে বলেছিলাম 2 মাসের মধ্যে তুমি যদি আমাকে বাবা বলে ডাকো তাহলে তোমাদের বিয়ে কনফার্ম। তুই আমাকে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ জেতার আনন্দ দিবি। এই দরজাটা বন্ধ করো না। কেন? কি হলো? আমাদের বিয়ে হয়নি না? তুমি জানো এই বাড়িটা 4 কাঠা জমির ওপরে বানানো। এত জোরে বলছো কেন? আমি তো এখানেই রয়েছি। না, জোরে জোরে বললে বাবা মা ভাববে আমরা শুধু কথা বলছি। ও, এখান থেকে বাস স্ট্যান্ডে যেতে 10 মিনিটও লাগে না। ঠিক আছে মেসমশাই, জোনাকিকে বলবেন আমি এসেছিলাম। ওই তো জোনাকি এসে গেছে। আরে মা, তোর কথাই হচ্ছিল। তোদের বিয়ের ডেট ঠিক করে ফেললাম এ মাসের 24 তারিখ। কোন কোন বন্ধুকে নিমন্ত্রণ করবি এবার ঠিক করে ফেল। হাতে তো আর বেশি সময় নেই, রেডি হয়ে নে, গয়না কিনতে যাবো।